জিন্দাবাজার পয়েন্ট থেকেই আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে রেপ নাইন সদস্যরা ইতিমধ্যে জিন্দাবাজার পয়েন্টে এসে গেছেন। তারা কিন্তু কোনো ধরনের সমস্যার জন্য না হয় অবরোধের প্রথম দিনের শেষ পর্যায়ে সন্ধ্যার সময় কিন্তু যুবদলের নেতৃবৃন্দরা সিলেটের রাজপথে বিক্ষোভ মিছিল বাহির করেছে। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। ওটা তো ঘুমা করে রাখো দর্শক আমাদের সাথে যারা এখনো আছেন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে সকাল সন্ধ্যা হরতাল ছিল 29 অক্টোবর। এরপরই কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি হিসেবেই তারা কিন্তু 3 দিনের অবরোধে ডাক দেন। আজকে 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর, অর্থাৎ আগামীকালকে অবরোধ রয়েছে, এর পরের দিনও রয়েছে। যার কারণে কিন্তু আজকে যুবদলের এই অবরোধের শেষ পর্যায়ে কিন্তু মিছিল দিচ্ছে। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সিলেটে একজন যুবদল নেতা নিহত হয়েছেন পিকেটিং এর সময়। আগামীকালকের হরতাল জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সভাপতির বক্তব্য করছে সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জনতা, সিলেটবাসী, আপনারা দেখেছেন ঢাকায় 28 তারিখ বিএনপি সমাবেশে মিথ্যাচারজনক ঘটনা ঘটেছে এবং আমাদের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিলেটে অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের অবরোধ ছিল। সেই অবরোধে আজকে আমার ভাই গোলাপগঞ্জ মহিলা যুবদলের সদস্য জিলুকে নির্মমভাবে পুলিশ হত্যা করেছে। তারই প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে আগামী করলো সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করা হলো। আগামী দিনের আমরা আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি
আগামীকাল সকাল সন্ধ্যা সিলেট বিভাগে সিলেট জেলা এবং মহানগর পক্ষ থেকে হরতাল ঘোষণা করা হলো। যারা আমাদের সাথে আছেন সিলেট জেলা মহানগর যুব দলের পক্ষ থেকে কিন্তু তারা জানিয়েছেন আগামীকালকে হরতাল শহীদ করা হয়েছে। আমরা এরই প্রতিবাদে আগামীকাল যুব দলের পক্ষ থেকে সকাল 6টা থেকে 6টা হরতাল সিলেট বিভাগ আমরা হরতাল ঘোষণা করলাম। সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই হরতালকে সফল করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন, আমরা সিলেট মহানগর যুবদলকে নিয়ে আছি, যারা কিন্তু সিলেটের জিন্দাবাজারে তারা আজকেই অবরোধের যে আজকে প্রথম দিনের শেষ পর্যায়ে বিক্ষোভ মিছিল বাহির করেছে রাজপথে, সিলেটের রাজপথে। আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু অনেকের হাতে আমরা কিন্তু লাঠিও দেখতে পাচ্ছি এবং তারা জানিয়ে দিচ্ছেন যে আগামীকালকে হরতাল। আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, চিনু ভাইয়ের রক্ত যেতে দেব না। হয়েছে আমার ভাই, তোদের রক্ত নাই, তোদের রক্ত নাই। হয়েছে আমার ভাই, হয়েছে আমার ভাই, তোদের রক্ত নাই, তোদের রক্ত নাই। হয়েছে আমার ভাই, পুলিশের গাড়ি আছে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সিলেটের জিন্দাবাজার থেকে আপনাদের সাথে ছিলাম। সেখান থেকে সিলেট মহানগর, এমনকি সিলেট মহানগরের যুব দলের নেতৃবৃন্দদের আমরা কিন্তু বিক্ষোভ মিছিল, আজকে অবরোধের শেষ পর্যায়ে বিক্ষোভ মিছিল করতে দেখেছিলাম। সম্ভবত এখনোই কিন্তু সিলেটের মেট্রোপলিটন পুলিশ, অর্থাৎ আপনারা জানেন যে অবরোধের সময় কিন্তু প্রশাসন সবসময় কিন্তু রাজপথে এমনকি সিলেটের বিভিন্ন পয়েন্টেই কিন্তু তাদের অবস্থান, তারা সাধারণ মানুষের চলাচলের জন্য কোনো ধরনের বিঘ্ন না ঘটে, এমনকি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সিলেটে না ঘটে, যার জন্যই কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা আছেন। এই মুহূর্তে আমরা কিন্তু আগেই বলছিলাম যে সম্ভবত প্রশাসনের নেতৃবৃন্দরা এসে গেছেন, এমনকি যুবদলের মিছিলও শেষ হয়ে গেছে। তারা বিক্ষোভ নেতাকর্মীরা, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা কিন্তু এখানে মিছিল করেছেন। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। এখনই প্রশাসনের সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি এসেছে, আর মিছিল কিন্তু বিক্ষুব্ধ জনতার সেই মিছিল ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিতে পারেন কে কোন দলের আছেন। যারা এখনও আমাদের সাথে সরাসরি লাইভে আছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমরা সিলেটের জিন্দাবাজারে আছি, যেখানে সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দরা আজকে প্রথম দিনের অবরোধের শেষ পর্যায়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল সিলেটের জিন্দাবাজার থেকে বাহির করেছে, এমনকি মিছিলের শেষ পর্যায়ে তারা জানিয়ে দিয়েছে যে তাদের মাধ্যমে যা জানানো হয়েছে যে আগামীকালকে হরতাল। আর মিছিল শেষ করার পর, বিক্ষোভ মিছিল শেষ করার পরেই কিন্তু পুলিশের গাড়ি চলে এসেছে। তো আমরা যদি দেখাই যে এই যে সামনে কিন্তু ফুটপাতে সাধারণ মানুষজন আছেন অবস্থান করছেন, এই যে প্রশাসনের গাড়িও এসে গেছে। তো যারা আমাদের সাথে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি মতের আছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা কোন রাজনৈতিক দলের, এমনকি আপনার দেখা মতে জানা মতে অবরোধের চিত্র আপনি কোন জায়গা থেকে দেখছেন, সেখানে চিত্র কেমন ছিল? আজকে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ এমনকি জাতীয়তাবাদী পরিবারের বিএনপি জামাতের নেতৃবৃন্দের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া, এমনকি বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় পিকেটিং করেছিল, যেখানে কিন্তু শক্ত অবস্থানে প্রশাসনের নেতৃবৃন্দ। আমরা জানিয়ে দিচ্ছি যে জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে সে জায়গায় কিন্তু সজ্জিত বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এসেই গেছেন, আর বিক্ষোভ মিছিল কিন্তু শেষ হয়ে গেছে। দর্শক যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেক আমাদের সাথে আশা করছি আপনারা অবশ্যই থাকবেন, এমনকি আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমাদের সম্মুখে প্রশাসনের অবস্থান, অপরদিকেই পিছনে যুবদলের নেতাকর্মীরা অর্থাৎ সিলেট মহানগর যুবদলের নেতাকর্মীরা আছেন পিছনে, আর আমাদের সম্মুখে প্রশাসনের অবস্থান। তো আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে সিলেটে, কি হচ্ছে বাংলাদেশে, আমরা শান্তি কামনা করি, সাধারণ মানুষজন সবসময় শান্তি কামনা করি। অনেকেই আছেন, কিন্তু আমরা আপনাদের যা জানাচ্ছিলাম সিলেট মহানগর
মহানগরে যা ঘটেছে, যুবদলের একজন নেতা পিকেটিং করতে গিয়ে পালাতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে অনেকটা আহত হন, এমনকি চিকিৎসাকালীন সময় উনি মারা যান, যেটা জানা যায় উনার ভাই, মানে যিনি মারা গেছে উনার ভাই এটা নিশ্চিত করেছে সমকালকে দেওয়ার তথ্য মতে যদি আপনাদের আমি কিছু জানানোর চেষ্টা করি, অবশ্যই আমি জানিয়ে দিতে পারি। উনার নাম জিলু, সম্ভবত বাড়ি দক্ষিণ সুরমা এলাকায়। উনি পিকেটিং করার পর মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় গাড়ির গাছের সাথে ধাক্কা খান, অনেক আহত হন, এমনকি মেডিকেল যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসাকালীন সময় উনাকে মৃত ঘোষণা করেন। তো এটাই ছিল যুবদল নেতার আপডেট। আর এই আপডেটের কারণে কিন্তু যুবদলের নেতৃবৃন্দরা তারা বিক্ষোভ মিছিল বাহির করেছে, এমনকি জানিয়ে দিয়েছে আগামীকালকে হরতাল। তো অবশ্যই আপনারা জানেন যে 31 অক্টোবর, 1 ও 2 নভেম্বর এই 3 দিন কিন্তু এই 3 দিন অবরোধ, শুধু সিলেটে নয়, সিলেট সহ সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই যে এক দফা দাবি বাস্তবায়ন লক্ষ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু তারা এই অবরোধ ডাক দিয়েছেন। অবরোধে সাধারণ মানুষকে কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছেন, এমনকি দলমত নির্বিশেষে সবাইকে আসার কথা বলেছেন। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কোনো ধরনের বিঘ্ন প্রীতিকর ঘটনা যেন না ঘটে, যার কারণে কিন্তু প্রশাসনের অবস্থান শুধু সিলেটে নয়, ঢাকা সহ বিভিন্ন পৌর উপজেলা এলাকায় দেখা গেছে যে জায়গায় সংঘর্ষ সংঘাত হওয়ার সম্ভাবনা বা পিকেটিং হতে পারে, রাস্তা বন্ধ হতে পারে, সেই জায়গায় প্রশাসনের অবস্থান। এমনকি দিনাজপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশকে লক্ষ্য করে, প্রশাসনকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটতে দেখা গেছে পিকেটার হিসেবে যারা এসেছিলেন বা যারা অবরোধ পালন করতে এসেছিলেন জাতীয়তাবাদী পরিবারের। অপরদিকেই কিন্তু দেখা গেছে যে প্রশাসনের যেমন সিআরটি, পুলিশের স্পেশাল ফোর্স, সিআরটি, এমনকি র্যাব সদস্যরা, পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান করছিলেন সিলেট সহ বিভিন্ন জেলা, বিভিন্ন পৌর এলাকায় যেন কোনো ধরনের সমস্যা না ঘটে, আর এমন কোনো সমস্যা যেন না হয়, যেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা যেন তারা না দিতে পারেন। তারপরও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা চাঞ্চল্য কম ছিল শহরে। গণপরিবহনের গাড়িগুলোর মধ্যে যেমন নৌ পরিবহন, রেল লাইন, রেলপথ, নৌপথ, সড়কপথ, এই 3 পথ কিন্তু বন্ধ ছিল বলতে অবশ্যই প্রশাসনের কারণে চলেছে, তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম, কারণ সাধারণ মানুষজন অনেকটা বয়ে আজকে সিলেটে আসেইনি, শহরে আসেইনি। এই ছিল শহরের পরিস্থিতি, এই ছিল শহরের পরিবেশ। তো যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যে একটি গলি রয়েছে সিলেট জেলা ইউনিট কমান্ডো জিন্দাবাজারে, সেখান থেকেই আছি আপনাদের সাথে, আর সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনাদের মূল্যবান মতামত আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তবে কে কোন দেশ থেকে, কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারে। আমরা জিন্দাবাজার পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি, সেখানে যাওয়ার পর যদি কোনো কিছু আমাদের ক্যামেরাতে ধারণ করতে পারি অবশ্যই আমরা জানিয়ে দিব। দর্শক দেখতেই পারছেন সাধারণ মানুষজন বা যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু শাটার লাগিয়ে এদিকে যদি একটু দেখাতেন ভাই। আজকে কিন্তু মার্কেট বন্ধ করার কথা না, কিন্তু এই অবস্থায় মানুষের জানমালের বয়ে কিন্তু মানুষজন শাটার বন্ধ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান শাটারিং লাগিয়ে কিন্তু মানুষজন ফুটপাতে অবস্থান করছেন দেখার জন্য কি হচ্ছে, কি হতে যাচ্ছে। এই যে দেখতেই পারছেন অপরপক্ষে যুবদলের বিক্ষোভ মিছিল দেওয়ার পরপরই প্রশাসনের অবস্থান। এই যে র্যাব 9 ইতিমধ্যেই কিন্তু এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি অপোজিট সাইডে কিন্তু তাদের গাড়ি। তবে যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সবসময়ের জন্য আপনারা ভালো থাকেন সেই প্রত্যাশা আমরা করি সব সময়। অনেক কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে, অনেকে কমেন্ট করছেন। দীর্ঘ 8 বছর পর বিএনপি যে 3 দিনের অবরোধ দিল, সেই প্রথম দিনের অবরোধের শেষে যুবদলের বিক্ষোভ মিছিল আমরা কিন্তু দেখতে পারি, এমনকি আমরা ক্যামেরাতে ধারণ করেছি। তারা বারবার জানিয়ে দিয়েছে হরতাল, আগামীকালকে হরতাল। আর এর কারণ হিসেবে তারা কিন্তু যা বলেছে আপনাদের আমরা বক্তব্য দেখাতে পারছি। আর কিছুক্ষণ আগে যে দোকানপাটগুলো খোলা ছিল, এই জায়গায় উত্তপ্ত হওয়ার কারণে, এই জায়গাটি উত্তপ্ত হওয়ার পরপরই কিন্তু দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এই ছিল এখানকার পরিস্থিতি। আমরা একটি জায়গায় দাঁড়িয়ে দেখানোর যদি চেষ্টা করি, একটু ফিরে উঠে নেব। আমরা এখান থেকে জিন্দাবাজার আমরা এখন আবার দেখছেন বাঁশি বাজাচ্ছেন, এখন পর্যন্ত আমাদের চোখে আমাদের লাইভে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা আমরা আপনাদেরও দেখাতে পারছি না। যদি কোনো কিছু হয় আমরা দেখানোর চেষ্টা করব। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন আশা করছি। আমরা দেখতে পাচ্ছি র্যাব 9 র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা কিন্তু তারা ইতিমধ্যেই জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছেন। এর পিছনে পুলিশ সদস্যরা, সিলেট মেট্রোপলিটন সিলেট মহানগর পুলিশের
সদস্যরা, অপরদিকে কিন্তু যুবদলের নেতৃবৃন্দরা তাদের বিক্ষোভ মিছিল দেওয়ার পর তারা এখন ছত্রভঙ্গ হয়ে গেছেন, এই জায়গা ত্যাগ করে চলে গেছেন। প্রশাসনের নেতৃবৃন্দের উপস্থিতি, এমনকি প্রশাসনের শক্ত অবস্থান, এটা আমি আপনাদের জানিয়ে দিতে পারি। সাধারণ মানুষজন অনেকটা ভয় মনে কাজ করছে, কি হচ্ছে কি হতে যাচ্ছে। শাটারিং বন্ধ করে, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেই কিন্তু মানুষের মনে যে ভয় জেগেছে, ভয়ে জাগার কারণেই কিন্তু তারা দোকানপাট লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেউ বা ফুটপাতে, কেউ বা ভিতরে, কেউ বা চলে গেছেন নিজের জানের ভয়ে। তবে এরকম যদি হয়, দ্রব্যমূল্যের গতি হয়, ঊর্ধ্বগতি হবে, মানুষ বিপদে পড়বে। শ্রমজীবী মানুষরা যত সময় যাবে, যত দিন গড়াবে, তখনই তারা বিপদে পড়বে। কারণ শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ কিন্তু একদিন কাজ না করলে, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু একদিন কাজ না করলে, একদিন কাজের জন্য বাহির না হলে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছে, পিতা মাতা, বউ, বাচ্চা কাচ্চা, তারা কিন্তু অনেকটা উপোস থাকে। তো এই কথা বিবেচনা করে আমরা যারা সুশীল সমাজ আছি বা যারা সুশীল সমাজে বসবাস করে, সচেতন ব্যক্তিবর্গ যারা কোনো ধরনের রাজনীতি পছন্দ করে না বা কোনো ধরনের হাঙ্গামা পছন্দ করে না, তারা কিন্তু সবসময় চায় শান্তি, তারা কামনা করে শান্তি। এই যে শহরের অলিতে গলিতে যেদিকেই যাবেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু মানুষ পাট আছেন ফুটপাথে। কারণ একটু পরেই প্রশাসনের মহড়া গাড়ি আসছে বিভিন্ন জায়গা থেকে, র্যাব, পুলিশ সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা। তার পাশাপাশি কোন সময় ছাত্রলীগের মিছিল বাহির হয়, কোন সময় যুব ছাত্র দলের মিছিল বাহির হয়, অর্থাৎ পক্ষ বিপক্ষ কার মিছিল কোন সময় বাহির হয় তা বলে বোঝানো যাবে না। যার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজনের মনে অনেকটা ভয়। এই যে আমরা যখন আছি সিলেট সিটি সেন্টার, সিলেট সিটি সেন্টারের উপর দিকে যদি তাকান, এই যে প্রধান ফটকে মানুষজনের মনে ভয় কাজ করছে বিদায় কিন্তু তারা সিটি সেন্টারের ভিতরে অবস্থান করছেন। আর ওপর দিকে এদিকে যদি ভাই একটু দেখাতেন আপনি, প্রত্যেক দোকানপাট অপোজিট সাইড একটু দেখাবেন ভাই, যদি আমি আপনাদের দেখাই বেবি কর্নার, যে একটি শাটার অর্ধেক খোলা আছে, অপরদিকে কিন্তু ব্যবসায়ীরা, এমনকি সাধারণ মানুষ যাদের মনে বেশি ভয় বা জানের ভয়, তারা কিন্তু ইতিমধ্যে বাহির হয়ে আছেন। আর অনেকেই ফুটপাতে অবস্থান করছেন। তবে কে রাজনৈতিক নেতৃবৃন্দ, কে সাধারণ, তা বলে বোঝানো যায়। যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামতই জানিয়ে দেয় আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি কোন মতাদর্শের, কোন রাজনৈতিক দলের বা সুশীল সমাজের যারা আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা একটু আইল্যান্ডে যদি যাই ভাই, আইল্যান্ড থেকে হয়তো দুপাশ দেখানো সহজ হবে। আমরা দেখানোর স্বার্থে আপনাদের সাথে আছি, এমনকি আপনাদের সাথে থেকেই আমরা দেখানোর চেষ্টা করছি। সিলেটের জিন্দাবাজার কাজী ম্যানশনের পাশে যে সিটি সেন্টার রয়েছে, এখান থেকেই আপনাদের সাথে আছি। আমরা যদি চারিপাশ আপনাদের দেখানোর চেষ্টা করি, চতুর্দিকে কিন্তু মানুষজনের অবস্থান, সাধারণ মানুষজন অবস্থান করছেন। তবে মানুষের মনে, জনমনে আতঙ্ক, ভয় বিরাজ করছে। প্রত্যেকের মনেই কিন্তু একই প্রশ্ন, কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আসলে সতর্কতা অবলম্বন করবেন চলার পথে। আমরা রক্তের খেলা কেউ চায় না, এটা কিন্তু ক্লিয়ার। মানুষের মনে একটাই চিন্তা, কবে এটা শেষ হবে। তবে আমরা চাই সুষ্ঠুভাবেই রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো শেষ করুক। আওয়ামী লীগ, এমনকি বিএনপি সহ যত রাজনৈতিক দল রয়েছে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয়। এদিকে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের গাড়ির এলার্ম বাজছে, আর সেখান থেকেই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যে জায়গায় আছি, সিলেটের জিন্দাবাজার কাজী ম্যানশন ও সিলেট সিটি সেন্টারের পাশে, সেই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি যে যুবদলের বিক্ষোভ মিছিল শেষেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের শক্ত অবস্থান, যেখানে র্যাব, পুলিশ সদস্যরা অবস্থান করছে। এই যে পুলিশ সদস্যদের গাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি, সিলেট মহানগর পুলিশের প্রায় 4টি গাড়ি। এমনকি এখানে দেখা যাচ্ছে মিডিয়া কর্মী, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসলে কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর কে সাধারণ মানুষ, কে ব্যবসায়ী বোঝা দেয়। যে জায়গায় কিন্তু দোকানপাট রয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাহির হয়ে আছেন, কেউ বা ভিতরে বয়ে আছেন, আবার কেউ দেখা যাচ্ছে ব্যবসায় আসছেনই না, মনের বয়ে, জানমালের বয়ে, সম্পদের বয়ে। কোন সময় কি হয়। তবে আমরা সবসময় শান্তি কামনা করি বা শান্তি চাইতে পারি সুশীল সমাজের পক্ষ থেকে। আমরা সবসময় কিন্তু প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল, বাংলার টাইম এন্ড টিউন, মডার্ন সিলেট, সব থেকে আমরা সবসময় আমরা সিলেটে আছি। সিলেট থেকেই আপনাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। তবে কে কোন দেশ থেকে এখন আমাদের সাথে আছেন, যেমন আব্দুল আলিম ভাই, রমজান আলী ভাই, এমনকি বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন। আমরা দেখলাম নাসির ভাই সহ অনেক, তার পাশাপাশি মোহাম্মদ মুজাহিদ ভাই, মঞ্জুর আহমেদ, অনেক আমরা জায়গার সাথে যুক্ত আছেন। কমেন্ট করা, আপনারা কমেন্ট পড়তাম পারি না, তবে একটা বিষয় জানাইতাম পারি, সিলেট সহ সারা দেশের জন্য
শান্তি কামনা করছি, আপনারা শান্তি কামনা করেন। কোনো অপ্রীতিকর ঘটাতে আপনারাও যাবেন না, কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খলার কাজে আপনারা নিজেও যুক্ত হবেন না, এই মেসেজটি আমি আপনাদের দিচ্ছি। আসলে গণতান্ত্রিক দেশ হিসাবে জনগণের ও জানমালের হেফাজতকারী সরকার, আর আমরা স্বাধীন দেশে বসবাস করছি, যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, এটাই আশা করি। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আমাদের সাথেই থাকুন, তবে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিতে পারেন। আমরা সিলেটের জিন্দাবাজার থেকে আছি, চতুর্দিকেই কিন্তু মানুষজনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা আছেন তারা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আন্দোলনের মধ্যে বাড়াইছে তারা। দর্শক যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি ছিলাম নুমান, সাথে ছিলেন শাহেদ তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা লোটা শাহেদ ভাই, শাহেদ ভাই